আসলে আর যেমন মুহূর্তে গুম করে ফেলে তারা মারি ফেলে তারা আয় সাংবাদিক ভাই কলরে এই জিনিস এনেকে হই দিই এনেকে অনরাকে সঠিকভাবে চাইবেন সোনাভাড়া মসজিদ আর তো তিনও ছেলে আছে আর তিনও ফুয়ার মাথা তার দেহ ফেরিয়ম ইয়ান আল্লাহ একটা মিথ্যা মামলা হয়ে দেয়। এখন সাতকানিয়া থেকে এই ছেলেটা ব্যবসা করতে এসে এখানে যদি ভূমি প্রতিরোধী মামলা হয় তাহলে কুটবাজার তো ব্যবসা বান্ধব হবে না, কোনো বাইক থেকে কোনো ব্যবসায়ী এখানে আসবে না। শুধু এই বেদা চৌধুরী আর বিষয় অতিরিক্ত না জাল করেন আর কোনো জমিদার আর কোনো সমস্যা নেই, শুধু এই জমিদার বিরুদ্ধে বেগুনা হতে হতে কি আল্লাহ ও মেসে সালামি টিয়া ফেলতে স্যার মালর টিয়া ফেলতে স্যার আজ আকাশের বেতনের পরও ওরা এত 50,000 কোটি সার টিয়া দিয়ে বুঝিয়ে আমাদের এই কুটবাজারকে অবশ্যই ব্যবসা বান্ধব করবো আমরা, কোনো ব্যবসায়ীকে আমরা হয়রানি করতে দেব না এবং অন্যভাবে জমিদার হোক অন্য কোনো সন্ত্রাসী হোক অন্য কোনো মানুষ হোক ব্যবসায়ীদেরকে যদি এরকম অন্যায় করে আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ। আর জমিদার বেদারউদ্দিন চৌধুরী উনি আল্লাহখান সংবাদ সম্মেলন করছে ইয়ান আসলে পুরাটা মিথ্যা ও ভিত্তিহীন আয় অনারার একটা হত হইতে চাই সাংবাদিক ভাই অকলরে আয় সোনাভাড়া মসজিদ আর তো তিনও ছেলে আছে আর তিনও ফুয়ার মাথা তার দেহ ফেরিয়ম ইয়ান আল্লাহ একটা মিথ্যা মামলা হয়ে দেয়। তারপরে আয় একটা হত হইতে চাই উনি আর একটা হত হয়ে উত্তর দিয়ে দেয় আয় নাকি উনি নাকি আর 2016 সালে একটিয়া সারা দোয়ান দিয়ে ইয়ানো পুরা মিথ্যা ও ভিত্তিহীন ইয়ানোরও প্রুফ আর তো আছে সাংবাদিক ভাই একল অনরা ইয়ান সাইড পারিবেন আর 300 টিকা এস্টামন মে যে ইয়ান একান প্রুফ লই 2015 সালত ইয়ান একান ওনার এস্টাম 300 টিকা চুক্তিপত্র ইয়ান উল্দে আয় ওনার 3,50,000 টাকা দিয়ে দোয়ানা শুরু করছে ওর হাসে। তারপরে উনি আরও হয়ে দে মনে করেন আয় ও দোয়ান জবরদখল করি আয় দোয়ানত বই আছে ইয়ান পুরা মিথ্যা ও ভিত্তিহীন একখান জিনিস ওরে আর তো 10 লাখ টাকা যে অবস্থাত আছিল আর মেয়াদ শেষ হয়ে হই ও আল্লাহ আবার নতুন করে হত হয়ে দেখুন নান আর কি দিব দোয়ান দিব নোয়া করে আর কান চুক্তি করার পরও 2 লাখ টাকা দিয়া পড়ব তখন অবস্থা তা বেশি হষ্টত আর মা বোন দুজন ক্যান্সার রোগী আয় এন অবস্থা আসছিলাম হইবার মতো নয় আর মা বোনগুলো চিকিৎসা করতে তাই টিয়া বেগুন দি ফেলাই আয় লাস্ট দি আয় ওরা হষ্টপিষ্ট করে প্রথমে জাহাঙ্গীরের হাতে 40,000 কোটিয়া দিই আবার 1 লাখ কোটিয়া দিই ও তারপরও লইয়ে লওয়ার পরে ও কিন্তু আর নবায়ন করবে কাগজ নাও দেয় নবায়ন করি নাও দেয় কিন্তু বারা প্রথমে আসিল দে কাগজ ও জেন দিয়ে 10 লাখ টিয়া এটা আসিল শুধুমাত্র 43 টিয়া মেজে ও আবার আর 12 করে বাড়া ফেলে 7,500 টিয়া 7,500 টিয়া তো নবায়ন করে দিব বলি হই আবার জানুয়ারি তো আতুলে আবার 9,000 টিয়া তারপরও আরে ও নবায়ন করি ন দেয় আজিয়া দিব হালিয়া দিব হই আর গোড়ার ফুট করে একদিন আর হতে আর দোয়ান সারি দে তোর তো কোনো ধরনের কি নেই ডকুমেন্ট নেই আয় ডকুমেন্ট নেই যখন হই আয় বয় ফেগেই গই আয় তারপর আর ডকুমেন্ট না নাই তুই বাইর করছি হরা আছে আয় 10 লাখ টিকিট ডকুমেন্ট নিয়ে যখন ফেই ও আবার লাস্ট হতে দেখি তো কতদিন বাদে আল্লাহকে লিগেল নোটিশ দিয়ে লিগেল নোটিশ ইয়ানোর আর তো দিয়া ফর্দা আর তো ঠিয়া আয় ও আর এটা সাঁতাবাস গিয়া সাঁতাবাস লেখিয়ে আর জোরপূর্বকভাবে দখলবাস হইয়ে লেখিয়ে ইয়ান হইয়ে আরে বহুত কিছু করছে গরমের পর আয় লিগেল নোটিশ ইয়ানোর জবাব দিয়ে দে অ্যাডভোকেট শফি আলমের মাধ্যমে শফি আলমে ইয়ানোর জবাব দিয়ে আয় আর বহুত স্বর্ণ হতে বেশি ফেলে বহুত স্বর্ণ বেশি এরা গলা সাইন বেশি এরা জমিদার আবার 1 লাখ টাকা দিই 1 লাখ টাকা দেওয়ার পরে লাস্ট দিই জমিদার হাত দিই এটা 2 জন সাক্ষী আছে আর দোকান মালিক সমিতির একজন বর্তমান সদস্য শরীফ মোহাম্মদ শাহজাদা আরেকজন আর ফাঁসুর দোকানদার মন্নান ও সাক্ষী আছে স্বয়ং ওর কেয়ার টাইগার জসিমও আসিল আর জমিদার হাত তাই টিয়া দিই টিয়া দেওয়ানোর পরও ও মন্নানোর দোয়ান্নান নবায়ন করি নতুন করে 3 বছরের লাই আর দোয়ান্নান আর নবায়ন করি নদার আজিয়া দিব হালিয়া দিব হই আর নদার আয় এন অবস্থা পড়ে গিয়ে গই তারপরে ও আবার আল্লাহকে মিথ্যা মামলা করিয়ে মিথ্যা মামলা ইয়া সেটা গিয়ে দেখি দে ও আল্লাহ ভূমি আনিয়ে মামলা করিয়ে আয় ওর হনা আয় ওরকে বাড়াটিয়া ওর আয় ভূমি আইনে শুনদিলাম মামলা হইলাম আর তো ও তো দোয়ান লই 300 টাকা স্টাম্প দিয়ে কাগজ দিই 10 লাখ টাকা প্রথমে দিই আরো 1,80,000 টাকা দিই তারপরে আর কাগজ ইয়ান ন দেয় লেতে গেলে স্টাম্প চাইলেতে গেলে ওর হাত 2,000 টাকা দাম ওর এক ডান্ডা সিগার লই দিয়া হইতো ওলা এত আপেল মুসাম্বি মিষ্টিও তো লই যাওয়া হইতো ইন্ডিলে অবস্থান নেই যে ও আর বেশি হয়রানি করছে ওইবার মতো নয় আজি আসলে আর সাত কিনে তো ব্যবসা করি দেয় আর ভাষা কিও নেই ওনারা সাংবাদিক ভাই কলে আর হস্টেল এনেকে তুলি ধরিবেন
আসলে ও পুরোটাই আর না জাল করতে ইয়ার যে বিন্দু পরিমাণ আর কোনো দোষ নেই আর দোষ হলে শুধু একখান ওই জাহাঙ্গীর নামে ব্যক্তি আছে এটা আর বন্ধু এটা আর দোয়ান লই দিল ও তো একখান দোয়ান আর ও ফুরুটো দোয়ান করে দিল চৌধুরী মার্কেটের সামনে আর 1 লাখ কোটি দিয়ে দোয়ান নান আর লইতে হইয়ে আর দোয়ান নান লই দোয়ানার নল আর অফারত গিয়ে তারপরে আবার ওরা কেন গড় হারিল ফেলে জাহাঙ্গীরর গড়ি আনো আরে কিন্তু হইয়ে দে বাড়া থাকতে হইয়ে প্রথমে আহাদ বদা বাড়া তাইনে ফের গিয়ে তারপরে আবার হইয়ে দে কি ইয়া কিন আহাদ বদা না কিনে ফের তো টিয়া নেই হারন নলই দে মূলত আর বন্ধু দে আর বন্ধুরে কি জানাই দে সম্মান জানাই দে দোয়ান আসলে দোয়ানের চিন্তা না করি আমি শুধু আর বন্ধু চিন্তা করি তারপরও লাস্ট অব্দি আবার এসে হনান মার্কেট দুয়া ব্যক্তি তো দোয়ান লই ফেলার এই বলতে উগল মন্নান উগল দে বুট্টু এরা দোয়ানিন যখন লই ফেলার আর ফাঁসার ব্যবসায়ী আর ব্যবসায়ীলে জীবন নান দিতে রাজি আছি কারণ ব্যবসায়ী দোয়ান লই ফেলার দেই আনলো বলে এত বেশি খারাপ লাগে না ফাতে টিয়ে ও ইতারা ফাঁসে বুট্টু দোয়ান লই ফেলে বুট্টু বর্তমানে এনালো মার্কেটে আগিয়ে যাই তারপরে মন্নানোর দোয়ান হনবত কষ্ট করি রাহাই আয় বেড়ে সংবাদ সম্মেলন করি ফেসবুকত গিয়ে দিই পোস্ট দিয়ে রে হষ্টবিষ্ট করি আর মনার দোয়ান আর কি মনার দোয়ান 3 বছর ঠিকই করে দিয়ে কিন্তু আর কেন গরিনা যদি কেলাই আর 7 কানিয়াত দেয় ওনারা প্রচুর শ্রদ্ধা করি জমিদারি শিল্পে কিন্তু একদিন আয় ওনার আর 3 কল দিয়ে আয় কেন ওয়াশরুমত ছিলাম ওয়াশরুমত থাকা অবস্থাত আর 3 কল রিসিভ করি না পারি আর তো 1 কলত 100 টাকার ধরে বাড়াই লই 3 কলত 300 টাকা দীর্ঘ আজ 8 বছর আয় আজ জমিদার ওর হাসে দীর্ঘদিন ধরে ফাঁদ ধরে বদা আর এনেকে মাফ করি দাও না বদা এনেকে আর মাফ করি দাও না 2 বার হই মানে এর ফরজ জাঙ্গি জনের ফরজ দা নতুন কেয়ার টাকার এই ফরজ দা হই দেখি ওদা ইয়ানে কার মাফ করি দাও না তো ভুল হয়ে দাও দা কল এবার রিসিভ করি না পারি দে জরিমানা ইয়ানা মাসুল আর তো এসো দি যাওয়া পরে প্রতি মাসে আর তো 300 টাকা বাড়ার পর যোগ করে দি ফেলাই এই বলতে দীর্ঘ আজ 8 বছর এই ছাড়াও ও হলে আয় পরিবার লয়ে বেশি কষ্টতে আছি আর মা ওগা তো ক্যান্সার বইনু কত ক্যান্সার হইকে যেমন নিজেও বইনি ভাই এই হয়রান ইয়ানত তো মুক্তি চাই আর বর্তমানে আর এমপি সাহেব শাহজাহান চৌধুরী আছে তারপরে আর বর্তমানে ম্যানেজিং কমিটির সভাপতি অতএব সৌরভ জাহান চৌধুরী আর বেগুনো তো সেই এই জিনিসটা আর মিথ্যা মামলা তো উনি আর যেন মুক্তি দেখ উনি আসলে এত দোয়ান লই ফেলে আর কোনো দুঃখ নেই তারপরে আর ব্যবসায়ী বিপদ দিয়েম আর ব্যবসায়ীলে দরকার পড়লে আর দোয়ান বিসর্জন দিয়ম আয় একখান দোয়ান দি আয় হন ব্যবসায়ী ইয়ান চিন্তা করিতে হনান আর কারণে ব্যবসায়ীর এখন সুবিধা ও এখন সঠিক এখন ডকুমেন্ট হোক ওরা যে এখন সালামির কাগজ নদী ইতারা যে হদ দেয় হনান তোমার সালামির কাগজ নেই ও আর কেউ মারি হেবেল তো স্যার ডাইরেক্ট আই আর করতো না দিদে শুধু ব্যবসায়ী চিন্তা করি দে আজ ইয়া সাত কিনে যায় পারি কিন্তু আর অন্য ব্যবসায়ী সকলে তো হষ্ট পাইব আয় শুধুমাত্র ইয়ান চাইতে হনান আজ ইয়া মরে গিয়ে গই আর বউ সকলে যে আর সালামি টিউম ফেরত হইব ইয়ার ডকুমেন্ট কি কারণ ইতার আর ডকুমেন্ট নদের বারার চুক্তিনামা নদের তারপরে বারার রসিদ নদের অতএব মনে করেন ইতারা যে আর হত ডইলে যে নাজা হাল করে ওরা আল্লাহ বাদে শুনিকে হই না আসলে মার্কেটত বেগুন বুকতো বুগি আছে আই জানি আর ব্যবসায়ী ভাই অকল আর পাশে তিয়ে নফার দিকে এলাই ইতারা দোয়ান যাবই দোয়ান হারিল ফেলাইব ইয়ানো আই জানি তারপর আর ব্যবসায়ী ভাই অকল প্রতি আর তো বিন্দু পরিমাণ দুঃখ নেই আয় আসলে সাত কিনে হলে অত্যারি কিন্তু আর কেন হত হই আম মারা হই আর বোনের হই আনলো উকিয়ে পাশি যে আন্তরিকতা ভালোবাসা দাঁড়িয়ে ইয়ান আয় আজীবন কৃতজ্ঞ ইতারা আছে এই উৎসুফাই দে আয় আম মারা হই না আর খবর দিবা দে সাতকানিয়া নয় আর খবর হইব দরহার মুরা অবস্থান রমজান ফলার ডাহত দিগরিয়ে কেলা আয় এখন সেই দে আর মানুষ আর তো সাতকানিয়া মানুষের ভালোবাসা আয় নফেই আর উকিয়ার মানুষের যে ভালোবাসা ফেই আর তারা আছে চির কৃতজ্ঞ ও আবার আর ইয়ান কি করি আর মাল জিল লইবা কথা আছিল আর মালই নলইতো ন দেয় আজ ইয়ে 4-5 লাখ টাকার মাল ও আর মালিক কি করি দে গুদামন যে ফসাদ দিয়ে আয় ওনারা সাংবাদিক ভাই একলা আর গুদামন লই যাই ওনারা দাহাই মালি নাই টোটালে বেশি নেওয়া পারি কি হলো ন বেশি নেওয়া পারি দে দুয়ান টাকা বছর তারাও বেশি নেওয়া দেয় ও আর এমন ভাবে না জাহাল করি আল্লাহর কথা মনোরা বুঝে হই নি বেরকাম আর তো যে বুক পারি আর কিছু শুধুমাত্র আর যে ইন্ডিলা করে কষ্ট জান দিয়ে আই ও দোয়ান আসলে মূলত সারি দিম বলি হই তো বদ ঠিক আছে অন তো দোয়ান লাগে যখন আই দি ফেলাই একা হাজ গরন অনলাই তো আই নোয়া সালামিল্লা চুক্তিল্লা ঠিয়া দি অন যখন অন তো দোয়ান লাগে অন অন্য একজনও দিবেন ধরনের বদ আর এখন উপকার কান করন না আর দোয়ান মাল উদে ডেকোরেশন নাকে বেশি দোয়ান না দরা বলি আই দোয়ান আর কান দিল দেরি আই আনো ওর প্রস্তাব দি ও ইয়ানো ন মানের ও শুধু আর কি করে দিত সাথে ও বলে আর আবার লাতি মারি সাত কিনে ভাড়া দিব ও আর ইন্ডিলে উদাহত হই আর ব্যবসা বাণিজ্য মানে কি সারি দিয়ে যেন জায়গা পরে পান ও আর এভাবে হতা হইয়ে
ও আরেকটা হতা ও আর যেভাবে একটা হতা হইয়ে ওর বাড়ি গিয়ে দে আর পুরা কমিটি ওর আসলে আর মাননীয় সুলতান মাহমুদ সভাপতি সাহেব উনিও গিয়ে আর ফুল কমিটি ওনার বাড়ি গিয়ে উনি আর খুব সুন্দর আপ্যায়ন করছে নাস্তা করানোর পর ওনার বিষয় লইয়া হতা হওয়ার পরে ও আর স্বয়ং সেক্রেটারি সভাপতি সামনে হতে আর এই দোয়ান সারি নদীতে তোর বেশি অসুবিধা হবো তোরে দেখা গেলে মালাল্লাই 200 ট্যাবলেট দিয়ে ধরা দিয়ম তোরে আয় গুম করে ফেলাইম তোরে খুন করে ফেলাইম ও আর এসব কত হই ও আরও ইয়া হয়ে দেয় আর তো বড় বড় র্যাব অফিসার পরিচিত আছে ওনারদি তোর তুলিল যে বই ও আর এভাবেও তো হুমকি দিয়ে আয় বর্তমানে আয় আসলে আর পান্নাসক আসলে আর যখন মুহূর্তে গুম করে ফেলাইতে পারে মারি ফেলাইতে পারে আয় সাংবাদিক ভাই একলরে এই জিনিসটাকে হই দিই এনেকে অনরাকে সঠিকভাবে সেবেন আয় আসলে খুবই মৃত্যু ঝুঁকি লোকেরা আছে আয় তিন দুয়া মার লইয়েরও ক্যান্সার রোগী লইয়েরও এন হস্ত আছে আয় হ্যাঁ হস্ত আছে মানে আয় হইবার মতো নয়। আমাদের কুদবাজার দোকান মালিক সমবায় সমিতির পরিচালনা কমিটির সদস্য এবং চৌধুরী মার্কেটের এনএক্স ব্যবসায়ীর ভবনের সদস্য দোকান মালিক আরিফ সাহেবের সাথে আমাদের ওই মার্কেটের জমিদার সম্মানিত মামা বেদারউদ্দিন চৌধুরীর সাথে যে ঘটনা সৃষ্টি হয়েছে এই ঘটনা সম্পর্কে আমি সব কিছু জানি। আমি সভাপতি নির্বাচিত হওয়ার পূর্ব থেকে তার সাথে দোকান সংশ্লিষ্ট বিষয় নিয়ে সমিতির সদস্য হিসাবে সে একটা আন্দোলন প্রতিবাদ করেছিল হিসাবে তার সাথে মূলত মনোমালিন্যের সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার পরে আবার আমি যখন সভাপতি নির্বাচিত হলাম এরপরে আপনার বেদারউদ্দিন চৌধুরী আমাকে ফোন করে এবং আমি এটা নিয়ে একাধিকবার কথা বলি, বৈঠক করি। এক পর্যায়ে আমি চিন্তা করলাম এই আরিফ মূলত তার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, সে আরেকজন ব্যবসায়ীকে বেদারউদ্দিন চৌধুরী সাহেব দোকান থেকে তুলে দিয়েছিল, সে কারণে প্রতিবাদ করছিল মূলত, সে কারণে তার সাথে মনোমালিন্য যে একটু আগেই বলেছি। এবং এরপরে আমি চিন্তা করলাম একটা প্রতিষ্ঠিত দোকানটা খুব ভালো, ব্যবসায়ীরা মানে কাস্টমারও বেশি ওখানে, দোকানে পর্যাপ্ত করে মালামালও আছে। তো আমি চিন্তা করলাম যে তার আপন মাও ক্যান্সার অসুস্থ, তার আপন বোনও একটা ক্যান্সার অসুস্থ, ওই বোনের কোনো হাজব্যান্ড নাই মনে হয়। তো যেহেতু দুইটা ক্যান্সার রোগীকে সে সেবা করে, সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি আমাদের পরিচালনা কমিটির সেক্রেটারি, সহসভাপতি এবং কোষাধ্যক্ষ এবং আমাদের নির্বাচিত সকল মেম্বারকে নিয়ে আমি বেদারউদ্দিন চৌধুরীর বাসায় যাই এবং আমি ওনাকে অনেক অনুরোধ করে আরিফকে ওনাকে হাতে পায়ে ধরে ওনাকে জমিদার হিসাবে, মুরব্বী হিসাবে মাফ করে দেওয়ার জন্য অনুরোধ করলে মাফও করে দেয়। পরবর্তী দিন ওই 2 মাসের শুধুমাত্র 2 মাসের টাকা বকেয়া ছিল, এই বকেয়া টাকাটা পরের দিন আমি দিয়ে দিতে বলছিলাম আরিফকে। আরিফ টাকা দিতে দেরি হওয়ায় উনি আবার রাগ করে বসে বলছে, তো সে আমার কথা মানে নেয়, আমি তাকে আর দোকান দেবো না বাগিনা। তখন আমি এরপরে আবার আরেকটা বৈঠক হলো, ওই বৈঠকের মধ্যে অনেকে 1.5 বছর 2 বছর এভাবে ছাড়ছে। আমি সর্বশেষ বলছি যে 1 বছর ওনাকে টাইম দেন, উনি চলে যাবে, কিন্তু উনি এটা মানে নাই। এখন আমার বক্তব্য হলো, জমিদার দোকান ভাড়া দিয়ে জমিদারি করবে, ব্যবসায়ীরা ব্যবসায়ী করবে, জমিদার এবং ব্যবসায়ী একে অপরের সম্পর্ক। আমরা কোনো জমিদারকে মানসম্মানহানি হোক সেটা আমরা চাই না, কারণ সেটা আমার বেলায় একদিন হইতে পারে, কেউ যদি অন্যায়ভাবে করে। আমার কথা হলো, মামা বেদারউদ্দিন চৌধুরী উচিত ছিল 1 বছর এটা মেনে নেওয়া। এখন উনি গেছে মামলায়, এবং মামলায় উনি ভূমি অপরাধ আইন, যেহেতু নতুন আইনে মামলাটা করেছে, তো যেহেতু আদালতের বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন সাতকানিয়া থেকে এই ছেলেটা ব্যবসা করতে এসে এখানে যদি ভূমি প্রতিরোধ আইনে মামলা হয়, তাহলে কুদবাজার তো ব্যবসা বান্ধব হবে না, কোনো বাইক থেকে কোনো ব্যবসায়ী এখানে আসবে না। এখানে আপনারা খেয়াল করেন, আমরা যে ছোটোকাল থেকে রঙ্গবাজার কুদবাজার থেকে দেখেছি, সাতকানিয়া আমিরাবাদের লোকেরা এবং পটিয়ার লোকেরা এখানে এসে বিভিন্ন দোকান দিয়ে মানুষদেরকে ব্যবসার দিকে উৎসাহিত করে এখানে এই কুদবাজারকে দক্ষিণ কক্সবাজারের একটা ঐতিহ্যবাহী স্টেশন হিসেবে রূপান্তরিত করেছে। কিন্তু এখন আমাদের জমিদাররা যদি এভাবে ভূমি আইনে মামলা করে, যেটা আমরা বসে শেষ করার মতো একটা সুযোগ থাকে, 1 বছর এটা কোনো ম্যাটার না, তাহলে এরকম ব্যবসায়ী বান্ধব স্টেশন হিসেবে আমরা
প্রতিষ্ঠিত করতে পারবো না। সুতরাং আমি ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে এবং একজন সাবেক জনপ্রতিনিধি হিসেবে এবং আমি একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে একটি দ্বারা রাজনৈতিক দলের কর্মী হিসাবে বলতে চাই, আমাদের এই কুদবাজারকে অবশ্যই ব্যবসা বান্ধব করব আমরা। কোনো ব্যবসায়ীকে আমরা হয়রানি করতে দেব না এবং অন্যায়ভাবে জমিদার হোক, অন্য কোনো সন্ত্রাসী হোক, অন্য কোনো মানুষ হোক, ব্যবসায়ীদেরকে যদি এরকম অন্যায় করে আমরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা এই বিষয়টা নিয়ে গতকালকে কার্যনির্বাহী কমিটির মিটিং হয়েছে, আমাদের ওখানে সিদ্ধান্ত হয়েছে আগামী শুক্রবার অথবা শনিবার আমাদের আবার কুদবাজারের সিনিয়র ব্যবসায়ীদের নিয়ে আমরা কমিটি সহ আমরা মত বিনিময় করব। আমরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করব এবং সব জনপ্রতিনিধির সাথে মত বিনিময় করব। মত বিনিময় করার পরে আমরা এই ব্যাপারে একটা জরুরি কর্মসূচির ঘোষণা করব। এই কর্মসূচির মাধ্যমে যে পথে যাই সে পথে যাতে আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ প্রস্তুত আছি। সুতরাং আমি অনুরোধ করব আমার মামা বেদারউদ্দিন চৌধুরীকে এই বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে ফেসবুকে লেখালেখি, কথাবার্তা, সংবাদ সম্মেলন এগুলো করলে আমাদের ব্যবসায়ীদের সুনাম নষ্ট হচ্ছে। আপনাদের, আপনিও একটা সম্ভ্রান্ত পরিবারের, ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আপনারা সুনাম নষ্ট হচ্ছে। সুতরাং এগুলো এখনও সময় আছে, আলোচনার দরজা এখনও খোলা আছে, এখনও আপনি বসে চাইলে এটা সমাধান করতে পারেন। তাই আমি আশা করি উনি এইটা আমাদের ডাকে সাড়া দেবেন বলে আমি প্রত্যাশা করি। আমি সকলকে শান্ত থেকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনুরোধ জানাচ্ছি।